Hi everyone, I am Engineer Chundi Paul. Show you fantastic, important and informative update stock market news of Dhaka Stock Exchange and Chittagong Stock Exchange stock market. Before beginning, like the video and subscribe to the YouTube channel Stock Investor CK Paul. It is learning video. Stock market ঝুঁকিপূর্ণ নিজের বুদ্ধিতে বাইসেল করবেন ঢাকা স্টক এক্সচেঞ্জের ওয়েবসাইট হতে সংগৃহীত ফ্যান্টাস্টিক ইম্পর্টেন্ট অ্যান্ড ইনফরমেটিভ আপডেট নিউজ এবং স্টক মার্কেট অ্যানালাইসিস করে গুরুত্ব সহকারে আজকের ভিডিও সবাই আছে। নাও ফোকাস হবে একটু পরে স্টক মার্কেটের তালিকাভুক্ত কোম্পানি ভিএফএস থ্রেড ডাইং লিমিটেড এর ফান্ডামেন্টাল অ্যানালিসিস করবো, সঙ্গে ভিডিওতে টেকনিক্যাল আলোচনাও করবো। কাজের সঙ্গে থাকুন, ভিডিওটিতে শেয়ার বাজারের ক্ষুদ্র বিনিয়োগকারীরাও উপকৃত হবেন। যারা ইউটিউব চ্যানেল স্টক ইনভেস্টর সিকে পাল এটা সাবস্ক্রাইব করেছেন তাদের অনুরোধে তাদের কমেন্টস থেকে আজকে টেক্সটাইল সেক্টরের কোম্পানি ভিএফএস থ্রেড ডাইং লিমিটেড এটা পিক করেছে। নাও ফ্যান্টাস্টিক ঢাকা স্টক এক্সচেঞ্জ ইন্ডেক্স আপডেট। ঢাকা স্টক এক্সচেঞ্জের ইন্ডেক্স সর্বশেষ দেখা যাচ্ছে আজকের মার্কেটে 2.43 হ্রাস পেয়ে 5,189.62 হয়েছে। ডিএসিতে টাকার অঙ্কে 391.15 কোটি টাকার বেশি ট্রানজাকশন হয়েছে। ডিএসএক্স ইন্ডেক্সে বুলিঞ্জার ব্যান্ড মোমেন্টাম ইন্ডিকেটর এর সঙ্গে এমএসিডি আরএসআই ভলিউম মোমেন্টাম ইন্ডিকেটর দেখতে পাচ্ছেন। বুলিঞ্জার ব্যান্ডে আপার ব্যান্ড এবং লোয়ার ব্যান্ড বড় রকমের বৃদ্ধির দিকে অগ্রসর হচ্ছে এবং সর্বশেষ বুলিঞ্জার ব্যান্ডে বিয়ারিশ মুডে ট্রেড হওয়ায় রেড কালারের ক্যান্ডেলও সৃষ্টি হয়েছে। এমএসিডিতে ব্লু লাইনটি রেড লাইনকে ক্রস করে একটু পরেই আসে। হিস্টোগ্রামও যে লাইনের উপরেই আরও গ্রিন কালারের পজিটিভ ভলিউম ক্রিয়েট করেছে। আরএসআই 50 উপরে চলে গেছে। নাও ফ্যান্টাস্টিক ট্রেড স্ট্যাটিস্টিক মার্কেটে দেখা যাচ্ছে 144টি কোম্পানির শেয়ার দর বৃদ্ধি পেয়েছে, 209টি কোম্পানির শেয়ার দর হ্রাস পেয়েছে। সেই সঙ্গে 47টি কোম্পানির শেয়ার দর ছিল অপরিবর্তিত। নাও ফ্যান্টাস্টিক ইন্ডেক্স মুভার যে সমস্ত কোম্পানি ইন্ডেক্সকে উপরের দিকে তোলার চেষ্টা করছে তার মধ্যে প্রথমে আছে কোহিনুর কেমিক্যাল, ইন্ডেক্সকে 1.11 প্লাস করছে। এরপর পর্যায়ক্রমে রয়েছে ন্যাশনাল ব্যাংক লিমিটেড, আরএকে সিরামিক, স্কয়ার ফার্মা, আলারা ব্যাংক, এসবিএসি ব্যাংক, অ্যাক্টিভ ফাইন কেমিক্যাল, রবিয়াজি আটা, এমএলবিডি, অ্যাপোলো ইস্পাত। যে সমস্ত কোম্পানি ইন্ডেক্সকে নিচ থেকে নামানোর চেষ্টা করছে তার মধ্যে প্রথমেই রয়েছে ইসলামী ব্যাংক, ইন্ডেক্সকে 1.19 মাইনাস করছে। এরপর পর্যায়ক্রমে রয়েছে খান ব্রাদার্স, পিপি, ওভেন ব্যাংক ইন্ডাস্ট্রিজ লিমিটেড, পাওয়ার গ্রিড, বিএসআরএম স্টিল লিমিটেড, ওয়ালটন হাইটেক, বেস্ট হোল্ডিং, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক অলিম্পিক, মিডনেট ব্যাংক, এনার্জি প্যাক পাওয়ার জেনারেশন। নাও ফ্যান্টাস্টিক শেয়ার মার্কেট নিউজ। শেয়ার বাজারের তালিকাভুক্ত আরও 4 কোম্পানিকে জেড ক্যাটাগরিতে স্থানান্তর করা হয়েছে, আর বুধবার থেকে কার্যকর হয়েছে। কোম্পানিগুলো হলো আমরা নেটওয়ার্ক, আমরা টেকনোলজি, এসএস স্টিল, গোল্ডেন সন্স। কোম্পানিগুলোর মধ্যে আমরা নেটওয়ার্ক এ ক্যাটাগরি থেকে জেড ক্যাটাগরিতে নেমেছে। অন্যদিকে আমরা টেকনোলজি, এসএস স্টিল, গোল্ডেন সন্স পি ক্যাটাগরি থেকে জেড ক্যাটাগরিতে নেমেছে। কোম্পানিগুলোর পরিচালনা পর্ষদ ঘোষিত ডিভিডেন্ড যথাসময়ে বিনিয়োগকারীদের মধ্যে বিতরণ না করায় এগুলোকে জেড ক্যাটাগরিতে প্রেরণ করা হয়েছে। সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার 12 ফেব্রুয়ারি প্রধান শেয়ার বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের লেনদেনে শীর্ষে উঠে এসেছে লাভেলা আইসক্রিম। আজ কোম্পানিটির 16,45,24,000 টাকা শেয়ার লেনদেন হয়েছে। লেনদেনের শীর্ষ তালিকার দ্বিতীয় স্থানে উঠে এসেছে রবি আজিয়াটা এবং তৃতীয় স্থানে উঠে এসেছে ওরিয়ন নিউট্রিশন। এছাড়া লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে কোহিনুর কেমিক্যালস, আলহাস টেক্সটাইল, সিমটেক্স ইন্ডাস্ট্রিজ, নিউ লাইন ক্লোদিংস, এসবিএসি ব্যাংক, সিটি ব্যাংক, রংপুর ডেয়ারি অ্যান্ড ফুড প্রোডাক্টস।
সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জের ব্লক মার্কেটে ১৯টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে। এসব প্রতিষ্ঠানের মোট ৫,৫১,২৬,০০০ টাকা শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি লেনদেন হতে দেখা গেছে ৫ প্রতিষ্ঠানের শেয়ার প্রতিষ্ঠানগুলো বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস, বিসেসারি, রিলায়েন্স ওয়ান, দ্য মিউচুয়াল ফান্ড, লাভেলো আইসক্রিম ফান্ড, আমান কটন। এই ৫ প্রতিষ্ঠানের মোট শেয়ার লেনদেন হয়েছে ৩ কোটি টাকারও বেশি। প্রতিষ্ঠানগুলোর মধ্যে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস, এরপরে আছে বিসেসারি এবং তৃতীয় স্থানে রয়েছে রিলায়েন্স ওয়ান মিউচুয়াল ফান্ড। এছাড়া ব্লক মার্কেটে গুরুত্বপূর্ণ লেনদেনে অংশ নেন অন্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে লাভেলো আইসক্রিম। এখন শেয়ার বাজারে তালিকাভুক্ত ভিএফএস ডাইং লিমিটেড এর ফান্ডামেন্টাল অ্যানালিসিসগুলোর সঙ্গে ভিডিওতে টেকনিক্যাল আলোচনাও করব। কাজের সঙ্গে থাকুন। ভিডিওটিতে শেয়ার বাজারের ক্ষুদ্র বিনিয়োগকারীরাও উপকৃত হবেন। যারা ইউটিউব চ্যানেল স্টক ইনভেস্টর শিখে ফেলে এটা সাবস্ক্রাইব করছেন তাদের অনুযায়ী আজ টেক্সটাইল সেক্টরের কোম্পানি ভিএফএস ডাইং লিমিটেড এটা পিক করছি। ভিএফএস ডাইং লিমিটেড এর ট্রেডিং কোড হলো ভিএফএসটিডিএল। এই কোম্পানিটা আজ মার্কেটে ক্লোজিং দর ছিল ৯ টাকা ১০ পয়সা। ৫২ সপ্তাহের মধ্যে ভিএফএস ডাইং এর সর্বনিম্ন দর ছিল ৮ টাকা ৪০ পয়সা এবং ৫২ সপ্তাহের মধ্যে ভিএফএসটিডিএল এর সর্বোচ্চ দর উঠেছিল ১৯ টাকা ৭০ পয়সা। এই কোম্পানিটি টেক্সটাইল সেক্টরের একটি কোম্পানির অথরাইজ ক্যাপিটাল ২০০ কোটি টাকা, পেড অ্যাপ ক্যাপিটাল ১০৫.৫৮ কোটি টাকা, রিজার্ভ রয়েছে এই কোম্পানিটি ১০৮.২৫ কোটি টাকা। এয়ারিন্ট হলো ৩০শে জুন, লাস্ট এজিএম হেল্ড অন 29th this for 2024 for the year ended 30 June 2024। এই কোম্পানির সর্বমোট শেয়ার সংখ্যা হলো ১০,৫৫,৮০,০৫৫টি শেয়ার রয়েছে সর্বমোট। এই কোম্পানি ২০২৩ সালে ২% ক্যাশ ডিভিডেন্ড দিয়েছিল বিনিয়োগকারীদের। এই কোম্পানি ফার্স্ট কোয়ার্টার ইপিএস হচ্ছে ০.০১, দ্বিতীয় কোয়ার্টার হচ্ছে ০.০৬। প্রাইস আর্নিং রেশিও বেসড অন লেটেস্ট অডিটেড ফিনান্সিয়াল স্টেটমেন্ট ইন দি ইয়ার 12 ফেব্রুয়ারি 2025 পি রেশিও হয়ে গেছে ২৭.৫৮। ফিনান্সিয়াল পারফরমেন্স অ্যাজ পার অডিটেড ফিনান্সিয়াল স্টেটমেন্ট ইন দি ইয়ার ২০২০ সালে ইপিএস ছিল ১.৯৪৯, ২১ সালে ১.৫, ২২ সালে ১.৪২, ২৩ সালে ০.৭, ২৪ সালে ০.৩৩। অর্থাৎ ভিএফএস ডাইং এর ইপিএস এর গ্রোথ দেখা যাচ্ছে ২০ সালের তুলনায় ২০২৪ সালে একটু কমে গেছে। এই কোম্পানিটির এনএভি পার শেয়ার ২০২০ সালে ছিল ১৭.৯৩, ২১ সালে ১৮.৭, ২২ সালে ১৯.৩৬, ২৩ সালে ২০.০৬, ২০২৪ সালের এনএভি পার শেয়ার হচ্ছে ২০.২৫। অর্থাৎ ভিএফএস ডাইং এর এনএভি পার শেয়ারের গ্রোথ দেখা যাচ্ছে ২০ সালের তুলনায় ২০২৪ সালে একটু বৃদ্ধি পেয়েছে। এই কোম্পানিটির প্রফিট ২০২০ সালে ছিল ১৫.২৭৭ কোটি টাকা, সেখান থেকে ২০২৪ সালে প্রফিট হয়েছে মাত্র ৩.৪৬২ কোটি টাকা। অর্থাৎ ২০ সালের তুলনায় ভিএফএস ডাইং এর প্রফিট ২৪ সালে একটু কমে গেছে। এই কোম্পানিটির ডিভিডেন্ড ইল্ড দেখা যাচ্ছে ২০২৪ সালের কোনো তথ্য ডিএসসির ওয়েবসাইটে নাই। লিস্টিং ইয়ার ভিএফএস ডাইং কোম্পানিটি ২০১৮ সালে শেয়ার বাজারে তালিকাভুক্ত হয় মার্কেট ক্যাটাগরি জেড। শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ অ্যাজ অন 30 জুন 2024 স্পন্সর ডাইরেক্টরের কাছে ছিল ৩০.৭৭%। শেয়ার কোম্পানির কাছে কোনো শেয়ার ছিল না। ইনস্টিটিউশনের কাছে ছিল ১১.০৪%। শেয়ার পাবলিকের কাছে ছিল ৫৮.১৫% শেয়ার। শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ অ্যাজ অন 31 জানুয়ারি 2025 এ দেখা যাচ্ছে পাবলিক শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ একটু বৃদ্ধি পেয়ে হয়ে গেছে ৫৯.৮৯%। সেই সঙ্গেই ফরেন শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ রয়েছে ০.০৪%। ইনস্টিটিউশনের শেয়ার হোল্ডিং পার্সেন্ট একটু কমে হয়ে গেছে ৯.৩%। এই কোম্পানিটি শর্ট টার্ম লোন রয়েছে হলে ১৯.১৫ কোটি টাকা এবং লং টার্ম লোন ৭.৮০৩ কোটি টাকা। এখন ভিএফএস ডাইং এই কোম্পানিটি টেকনিক্যাল অ্যানালাইসিস করার জন্য বুলিঞ্জার ব্যান্ড মোমেন্টাম ইন্ডিকেটর এর সঙ্গে এমএসিডি আরএসআই ভলিউম মোমেন্টাম ইন্ডিকেটর দেখতে পাচ্ছেন। বুলিঞ্জার ব্যান্ড, আপার ব্যান্ড, লোয়ার ব্যান্ড বড় রকমের বৃদ্ধির দিকে অগ্রসর হচ্ছে এবং সর্বশেষ বুলিশ মুডে ট্রেন্ড হওয়ায় বুলিঞ্জার ব্যান্ডে গ্রিন কালারের ক্যান্ডেল সৃষ্টি হয়েছে। এমএসিডিতে ব্লু লাইনটি রেড লাইনকে ক্রস করে অনেক উপরে উঠে গেছে। হিস্টোগ্রামও জিরো লাইনের উপরেই গাঢ় গ্রিন কালারের পজিটিভ ভলিউম ক্রিয়েট করেছে। আরএসআই 40-র উপরে চলে গেছে। বর্তমানে ভিএফএস ডাইং কোম্পানিটি প্রাইস অ্যাকশন দেখাচ্ছে। কোম্পানিটি প্রায় শেয়ার হ্রাস বৃদ্ধির মাধ্যমে বিনিয়োগকারীদের লাভ করার সুযোগ করে দেয়। এটা একটা ইনভেস্টিং ক্যাটাগরি। এটি স্টক ট্রেডিং অপরচুনিটি ভালো। এরকম ফ্যান্টাস্টিক ইম্পর্টেন্ট অ্যান্ড ইনফরমেটিভ পাবলিক নিউজ ভিডিও নিয়মিত দেখতে ইউটিউব চ্যানেল স্টক ইনভেস্টর সিকে পাল
এটা সাবস্ক্রাইব না করে থাকলে এখন ইউটিউব চ্যানেল স্টক ইনভেস্টর সিকেপাল এটা সাবস্ক্রাইব করুন, সঙ্গে লাইক করুন, শেয়ার করুন, ভিডিওটি ফেসবুকে শেয়ার করুন, টুইটারে শেয়ার করুন এবং হোয়াটসঅ্যাপের মাধ্যমে শেয়ার করে আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিকে শেয়ার মার্কেট সম্পর্কে জানার সুযোগ করে দিতে পারেন। যারা অলরেডি ইউটিউব চ্যানেল স্টক ইনভেস্টর সিকেপাল এটা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। শেয়ার বাজার তালিকাভুক্ত ভালো ভালো কোম্পানি ডিভিডেন্ড সংক্রান্ত তথ্যের ভিডিও, আইপিও সংক্রান্ত তথ্যের ভিডিও এবং শেয়ার বাজার তালিকাভুক্ত ভালো ভালো কোম্পানি ফান্ডামেন্টাল অ্যানালিসিসের ভিডিও নিয়মিত দেখতে ইউটিউব চ্যানেল স্টক ইনভেস্টর সিকেপাল মাস্ট সাবস্ক্রাইব, মাস্ট লাইক, মাস্ট শেয়ার ইউটিউব চ্যানেল স্টক ইনভেস্টর সিকেপাল। শেয়ার বাজারে ভালো ভালো কোম্পানির গুরুত্বপূর্ণ খবর সম্পর্কে জানতে ইউটিউব চ্যানেল স্টক ইনভেস্টর সিকেপাল নিয়মিত দেখতে পারেন। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।